আসসালামু আলাইকুম। নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঘরে যদি একটি ডিম থাকে তাহলে আপনারা খুব সহজেই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আমি আজকে আপনাদের সামনে ফ্লাফি অমলেটের রেসিপি নিয়ে হাজির হয়েছি। শুধুমাত্র একটি ডিম থাকলেই আপনারা এই রেসিপিটি খুব সহজে ঝটপট বানিয়ে ফেলতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। একটি ডিম দিয়ে খুবই মজার ফ্লাফি অমলেট কীভাবে তৈরি করতে হয়। তার জন্য আমাদের প্রথমে লাগবে ডিম। এখানে আমি একটি ডিম ভেঙে তার সাদা অংশ আর কুসুম আমি আলাদা করে নিচ্ছি। এখানে সাদা অংশটুকু আলাদা করে এই সাদা অংশটাকে একটু ফ্লাফি করে নিতে হবে। আমার এই সাদা অংশটার মধ্যে একটু করে কুসুমের অংশ পড়ে গেছে, অসুবিধা নেই। আমি এই সাদা অংশটাকে ফ্লাফি করে দেখাচ্ছি আপনাদের। আপনাদের সাদা অংশটাকে ফ্লাফি করে নিতে হবে। তার আগে আমি যে কুসুমটা আলাদা করে রেখে দিয়েছি সেই কুসুমের সাথে অল্প করে একটু স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে আমি খুব ভালো করে এই কুসুমের সাথে ফেটিয়ে নিচ্ছি। ফেটে নেওয়া হয়ে গেলে আমি একপাশে রেখে এখন এই সাদা অংশটাকে আমি খুব ভালো করে একটু ফোম করে নিচ্ছি। দেখুন এভাবে করে আমি ফোম করে নিয়েছি, আপনাদেরও এভাবে ফোম করে নিতে হবে। ফোম করে নেওয়ার পরে সেই কুসুমের অংশটুকু আমি এখানে এই ডিমের সাদা ফ্লাফি অংশের মধ্যে আমি ঢেলে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে আমি প্যানটা গরম করে তার মধ্যে আমি বাটা দিয়ে দিচ্ছি। তবে আপনারা এখানে চাইলে বাটারের পরিবর্তে তেল ইউজ করতে পারেন, অথবা বাটা অথবা তেল দুটো একসাথেও মিশিয়ে ব্যবহার করতে পারেন। এখন আমি এই বাটারটাকে পুরো ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে সেই ডিমের সাদা ফ্লাফি অংশটুকু আমি এই বাটারের উপর দিয়ে দিচ্ছি। দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে বা অথবা একটা চামচের সাহায্যে এটি পুরো ফ্রাই প্যানের মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি এই ডিমের ফ্লাফি অংশটাকে। শুরু থেকে শেষ পর্যন্ত চুলা আঁচটা একদম লোতে রাখতে হবে। লোতে রেখে অপেক্ষা করতে হবে কয়েক মিনিট। এটা বেশিক্ষণ সময় লাগে না, কয়েক মিনিটের মধ্যে হয়ে যায়। কয়েক মিনিট পরে দেখবেন এটা নিচে থেকে অনেকটা আলগা হয়ে গেছে এবং ফ্রাই প্যানটা জাকিয়ে দেখলেই এটা দেখা যাবে এটা অনেকটা আলগা হয়ে গেছে। এইভাবে এখন আমি একটি স্প্যাচুলার সাহায্যে এই ডিমের অংশটাকে এক পাশ দিয়ে এভাবে আমি বটে দিচ্ছি। তবে আপনারা চাইলে ডিমের মাঝখানে এই অংশটাকেও আপনার একটা স্প্যাচুলার সাহায্যে ধরে এভাবে ফ্রাই প্যানের উপর রেখে এটাকেও আপনারা ছেঁকে নিতে পারেন। এটা আপনাদের ইচ্ছা। এটা না ছেঁকা ছাড়াও আপনারা এটাকে এইভাবে এই অমলেটটা করতে পারেন। আমি এভাবে একটু করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে হয়ে যাবে আমাদের খুবই মজার ফ্লাফি অমলেট। আশা করছি আমার আজকের এই ফ্লাফি অমলেটের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।